ঠিক আছে, তাহলে আজকে নর্মালি এটা কোনো ক্লাস না, জাস্ট একটা লাইভ প্রজেক্ট। তো আমরা এখন ক্লায়েন্টের একটা লাইভ প্রজেক্ট করব। এইটা হচ্ছে আমার ক্লায়েন্টের প্রথম সাইট, যেটা ডেমো আমি ইম্পোর্ট করছিলাম। এই যে ডেমোটা ইম্পোর্ট করার পরে ক্লায়েন্ট হচ্ছে পুরো সাইটটা কাস্টমাইজ করছে, সকল কন্টেন্ট সব কিছু ইম্পোর্ট করছে এবং সব ডকুমেন্ট মিডিয়া সব কিছু দেওয়া কমপ্লিট। এখন ক্লায়েন্ট আমাকে বলছে এনার এই সাইটটা মাইগ্রেশন করে আপনার নিয়ে যেতে হবে নতুন ডোমেইনে, তার মানে এই ডোমেইন। এটা একদম ফুল ফ্রেশ একটা ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন, এর মধ্যে আপাতত কিচ্ছু নাই, ফ্রেশ। এখানে আমাদের এই সাইটটা নিয়ে আসতে হবে। আপনাদের তো অলরেডি আমাদের দেখানো হয়ে গেছে ক্লাসে যে কিভাবে প্লাগ ইন দিয়ে মাইগ্রেট করতে হয় এবং কীভাবে আপনার হচ্ছে ম্যানুয়ালি মাইগ্রেট করতে হয়। যেহেতু ক্লায়েন্ট আমাদেরকে দুইটা সি প্যানেল দেয়নি, তো আমরা আজকে প্লাগ ইন দিয়ে করবো। জি ভাই বলেন সামন্ত ভাই। এক্স্যাক্টলি, আমি ক্লায়েন্টকে বলছিলাম যে তোমার সি প্যানেল দুইটা দাও, তাহলে হচ্ছে আমি ম্যানুয়ালি মাইগ্রেটটা করে ফেলি, তাহলে কোনো রকম কোনো প্লাগ ইনের কোনো এক্সট্রা প্রেশার পড়বে না। তো ওইটি হচ্ছে আমাকে যেহেতু দেয়নি, তো আমাদের কাছে উপায় হচ্ছে আপনার প্লাগ ইন ইউজ করা। এখন প্ল্যান করতেছি সাইটটার ওয়েট কেমন হতে পারে। এখানে মোটামুটি ভালো পরিমাণে কন্টেন্ট রয়েছে টুকটাক, তাই না? আমরা ডাব্লিউপি ভিভিড ইউজ করতে পারি অথবা আপড্রাফটও ইউজ করতে পারি। আচ্ছা, এই দুইটার মধ্যে যে কোনো একটা করবো আমি। তাহলে আমরা আপড্রাফট প্লাগ ইনটা একটা ইউজ করি, যেহেতু ভিভিড প্লাগ ইন দিয়ে অনেকগুলো ব্যাকআপ করছি, তো আমরা একটু আপড্রাফটে শিফট হই। আর কিছু না, আপনি ডাব্লিউপি ভিভিড দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নাই। আমরা আজকে হচ্ছে আপড্রাফট দিয়ে দেখব। প্লাগ ইন আমাদের অ্যাক্টিভ করে দিই আমরা। ফাইল সাইজটা একটু দেখতে হবে, ফাইল সাইজটা যদি অনেক হয়ে যায় সেক্ষেত্রে হচ্ছে আপনার একটু চেক দিয়ে আসতে হবে। তাহলে আমাদের আপড্রাফটের উপর একটা ক্লিক করে ফেলি আমরা। ক্লিক করে আমরা হচ্ছে এখান থেকে ব্যাকআপ অ্যান্ড রিস্টোর, দেন ক্লিক অন ব্যাকআপ। এখান থেকে আমরা হচ্ছে ডাটাবেস নিব আর ফাইল নিব, দেন ব্যাকআপ নাও। আচ্ছা, এটা অল্প একটু টাইম নিচ্ছে। আমরা আমাদের অ্যানাদার যে ডেস্টিনেশন রয়েছে ক্লায়েন্টের সাইট, ওইখানেও আমরা আপড্রাফটটা সেট আপ করে আসতে হবে। আগে ব্যাকআপটা কমপ্লিট হয়ে যাক। কি মনে হয় সামাদ ভাই, এটা কত কিলো মানে কত এমবি হতে পারে? এখানে অ্যারাউন্ড 400 এমবির মতো একটা দেখাচ্ছে, আমি দেখলাম কোথায়। আগে দেখি, এটা মনে হচ্ছে সাইজটা ভালোই বড় হবে। আচ্ছা, আমাদের ব্যাকআপ হ্যাজ বিন ফিনিশ রানিং, তো আমরা এটা ক্লোজ করে দিব। আমাদের ব্যাকআপ হয়ে গেছে। আমাদের এখন এই 6টা যে ফাইল, 6টা ফাইল আমাদেরকে এখান থেকে এখন ডাউনলোড করতে হবে। ডাটাবেস, তারপর হচ্ছে প্লাগ ইন, থিম, আপলোড, মাল্টি ইউজ প্লাগ ইনস অ্যান্ড আদার্স। মোট হচ্ছে আপনার 6টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তাই না? এটা হচ্ছে আমাদের ডাটাবেস। ডাটাবেসের সাইজ হচ্ছে মাত্র 5 এমবি। ডাউনলোড করি আমরা এটা, দেখি আমাদের ডাউনলোডটা হচ্ছে এখানে। আচ্ছা, এটা 5 এমবি। এরপরে আমাদের প্লাগ ইনটা হচ্ছে 44 এমবি। আমাদের মেন ফাইল হচ্ছে এই যে আপলোড, আপনার 400 আর 200 600 এমবি। না, সাইটটা মোটামুটি আপনার ভালোই বড় আছে, বুঝতে পারছেন? এখানে অলমোস্ট 400 এমবি, এখানে অলমোস্ট 207 এমবি, মানে ওই 600 এমবির কাছাকাছি। আচ্ছা, ওভারঅল মনে হয় 700 এমবির মধ্যে ক্লোজ হয়ে যাবে। এখানে 600 আর এখানে মনে হয় ওই 700 না 650 মতো, বা আর একটু বেশি, যাক 700 অ্যারাউন্ড। 44 এমবি। মুক্তার ভাই হচ্ছে মনে হয় বাইরে কাজ করতেছে। হ্যাঁ জনি, কি অবস্থা? কাজ কেমন চলতেছে? এটা হচ্ছে প্লাগ ইন, এটা হচ্ছে থিম ফাইল। সমস্যা নাই, দেখতে থাক রেগুলার। আর কোনো জায়গায় বাইরে গেলে আমাকে মেসেজ দিস, আমি দেখে দিবানে। আমরা হচ্ছে প্লাগ ইন দিয়ে ব্যাকআপ আগের হচ্ছে 12 নম্বর ক্লাসে দেখাইছিলাম, আর 13 নম্বরটা সম্পূর্ণ ম্যানুয়াল। ওই 2টা ভিডিও দেখলাম, মোটামুটি আমাদের এই যে একটা ওয়েবসাইট থেকে আরেকটা ওয়েবসাইটে ট্রান্সফার, এটা শিখে ফেলা যাবে, সমস্যা নাই। আচ্ছা, আজকে মেনলি আমরা আজকে হচ্ছে আমরা আমাদের এটা ক্লায়েন্টের সাইট, এই সাইটটা পুরো ব্যাকআপ করে আমাদের ক্লায়েন্টের সেকেন্ড যে সাইটটা আছে এটা এখানে নিয়ে আসতে হবে।
এটা হচ্ছে আজকে আমার লাইভ প্রজেক্ট, ক্লায়েন্ট হচ্ছে আমাকে কাজ দিছে, তো আমি লাইভ কাজটাই করতেছি আজকে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের থিম ফাইলটা 28.8 MB। এবার আমাদের ডাউনলোড করতে হবে মেন ফাইল 398। দুইটা হচ্ছে আমাদের মেন আপলোড ফাইল, একটা হচ্ছে 398.88 আর একটা 207 MB। এর ভিতরে সকল কন্টেন্ট। আচ্ছা, এটা একটু সময় লাগতে পারে। আর এই দুইটা দেন হচ্ছে বাকি দুইটা কোনো সমস্যা না, জাস্ট 12 কিলোবাইট আর হচ্ছে 1.83 MB। ডেস্কটপে জ্যাম সফটওয়্যার কি ভালো মতো সেট আপ করতে পারছিস? আগের দিন দেখাইছিলাম। হ্যাঁ, জ্যাম সফটওয়্যার করছি, ইনস্টল করছি, ওই যে ওয়ার্ডপ্রেস দিয়ে মোটামুটি সেটআপ করে ফেলছি, সমস্যা নেই। আচ্ছা, তাহলে ওয়ার্ডপ্রেসটা ভালোভাবে সেট আপ হয়ে গেছে, মানে ওয়ার্ডপ্রেসটা যে এনভায়রনমেন্ট ওটা চলে আসছে? হ্যাঁ হ্যাঁ, চলে আসছে। যাক, তাহলে তো ভালো। এবার হচ্ছে ওখানে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে, ক্লাসগুলো দেখা শুরু করে। ওখানে এলিমেন্টার সম্পূর্ণ কভার করা হয়েছে। এলিমেন্টার হচ্ছে ওয়ার্ডপ্রেসের মধ্যে সবথেকে মানে পপুলার একটা পেজ বিল্ডার, যেটা দিয়ে আমরা কাস্টমভাবে ডিজাইন করতে পারি। এলিমেন্টার সহ আরও অনেক রয়েছে, তো ডিবি রয়েছে, ব্রিক্স বিল্ডার রয়েছে, হিউজ পরিমাণে বিল্ডার রয়েছে। হ্যাঁ, ওই প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাস দেখলে আশা করি এলিমেন্টার নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। আর কমার্সটা আমি কভার করে দিলে মোটামুটি আমরা হচ্ছে মার্কেট প্লেসে যাইতে পারি। আর ব্যাকআপটাও দেখাই দিলাম, পাশাপাশি হচ্ছে সাইডের যে টুকটাক প্রসেস সব কিছু তো আমি দেখাই দিছি। আচ্ছা, আর বাকি মনে করে আস্তে আস্তে অনেক কিছু ওয়ার্ডপ্রেসের মধ্যে তো হিউজ পরিমাণে কাজ, নিজেরা মনে কর বেসিক একবার শিখে যাইতে পারলে নিজেরাই বোঝা যাবে যে আসলে সামনে আমাদের কোথায় যাইতে হবে। বেসিকটা আমি শেষ করতে পারলে মোটামুটি আমার তো সমস্যা হয় না, তুই তো জানিস আমার বিষয়। হ্যাঁ, অবশ্যই। কলেজ থেকেই পরীক্ষার আগে আমাদের এক জিনিস বারবার পড়া লাগতো, আর তুই একবার পড়েই পরীক্ষা। আল্লাহ রে, যাক যাক, ভালো ভালো। বুঝতে পারছেন সামাদ ভাই? একবার দেখলে আর সেদিন স্যার বলেন। এরকম আমার এক ভাই আছে, এই ভাই আপনার শামীম ভাই আছে, মানে আমরা এক ভিডিও 5-6বার দেখেও মনে রাখতে পারে না, সে একবার দেখে তার বলে না, মানে কুদরতি, হ্যাঁ কুদরত না, দেখ। আর রাসেল ভাই কি আসছে নাকি এখনও গায়েব? বলেন। হ্যাঁ ভাই, আপনি তো ভালো একটা ট্যুর দিয়ে আসলেন। আসলে ঘোরাঘুরি ভালো, সারাদিন কাজ না করে বাইরে একটু ঘোরাঘুরি ভালো। এখন ভালো করে কাজে মন দেন। এত সময় লাগছে ডাউনলোড দিতে? হ্যাঁ, গরিবের নেট তো ভাই 400 100 MB চালান দিয়া? না 20 MBPS। 100 MBPS তো আমাদের মনিরামপুরে দেবে নে। আপনি একটা স্টারলিংক, হ্যাঁ ওইটাই চিন্তা করতেছিলাম যে আপনি একটা স্টারলিংক নিয়ে দেন ভাই আমারে। আপনি নিলে বলেন, যোগাযোগ করে দিচ্ছি। ভাই স্টারলিংকের আপলোড দেখে আমি হতাশ ভাই, দরকার নাই। আই এম হ্যাপি উইথ মাই কারেন্ট ISP ইন্টারনেট। আমার মনে করেন যে এই ফাইলটা ডাউনলোড হয়ে গেল মনে করেন যে 2 মিনিটের মধ্যে। এবার আমার আপলোড দিতে তো সে আপনার ঝামেলা, 13 থেকে 15 MBPS করে পাই। অরিজিনালি তো আপনার মানে ডাউনলোড স্পিড থেকে আপনার আপলোড স্পিড বেশি দেয়। আচ্ছা, এটা হয়ে গেল, দেখি কত MB, 398। ফাইল সাইজগুলো মিলিয়ে নিতে হবে কিন্তু, নাহলে ঘোরা যাবে সব কিছু। ডাউনলোড তো হয়ে গেল কিন্তু ফাইল সাইজ 398, মানে ঠিকই আছে। অনেক সময় ডাউনলোড হইতে 207 MB, তো 200 MB হওয়ার পরে বা দেখা যাচ্ছে 190 MB হওয়ার পরে কমপ্লিট হয়ে গেল। এই জন্য ফাইল সাইজটা মিলিয়ে নিয়ে নিতে হবে। এখানে যত MB আছে সেম MB যেন আমাদের ডাউনলোড হয়। ভাই স্টারলিংকে হচ্ছে আপনার ডাউনলোড স্পিড জোস, বাট ওর আপলোড স্পিডটা মনে করেন যদি 100 MBPS রাখতো না, তাও মোটামুটি কাজ চালানো যাইতো। আপনি 6000 টাকার প্ল্যানেও তো ভালো স্পিড দেয়নি, আমি চেক করলাম অনলাইনে, ওদের তো 2টা প্ল্যান। 6000 টাকা আর একটা মানে 4200। হ্যাঁ 2টা প্ল্যান, 4200 6000 দুইটাই। আপনার 2টা সি প্যানেলের অ্যাক্সেস অনেক ক্লায়েন্ট দিতে মনে করেন চাবে না, এই জন্য আমাদের ম্যানুয়ালভাবেই করা গেল না, যার কারণে আমরা প্লাগইন ইউজ করতে বাধ্য হচ্ছি। একটা সাইট ম্যানুয়াল করতে পারলে আপনার
মানে এই যে প্লাগইনের যে হ্যাসেলটা না, হ্যাসেল বলতে আপনার দেখা যাচ্ছে এই যে ফাইলপত্র বা এই এক্সট্রা একটা প্লাগইন চলে আসলো এই ফাইলের মধ্যে, এটা ওয়েবসাইটের পরে একটা লোড আসলো না, এই সব কিছু পড়ে না ম্যানুয়াল ব্যাকআপ করতে পারলে। আর যেগুলো আপনার বড় বড় ওয়েবসাইট না, আপনার 3 GB 5 GB, এগুলো তো আপনার ম্যানুয়াল করাটাই ভালো। এগুলো আমি হচ্ছে সর্বোচ্চ আপনার WPVV দিয়ে 3.5 GBর উপরে একটা ফাইল মানে ডেমো, ওইটা আমি ইম্পোর্ট করছিলাম সে অনেক আগের কথা, ওইটা সাকসেসফুলি রান হয়েছিল 3 GBর উপরে ফাইল। এটা হচ্ছে আমার সর্বোচ্চ একটা ব্যাকআপ করা। নর্মালি বিজনেস সাইট হলে এত সাইজ হয় না, নর্মালি একটা বিজনেস সাইটে কী বা কন্টেন্ট থাকবে এই সাইডে এত বেশি ভারী হয় না। ই কমার্স টাইপের যে সাইটগুলো আছে ওই সাইটগুলো হচ্ছে আপনার অনেক ভারী হয়ে যায়। মুক্তার ভাই হচ্ছে একটু বাইরে কাজে আছে, তো উনি জয়েন করছিল আবার চলে গেছে। আচ্ছা, এটা কত MB? 207, তাই না? 207 MB। এখানে কত MB আসছে? এটা আসছে 207। আচ্ছা, হয়ে গেছে। এখন আর দুইটা আছে 12 KB, এটা তো সমস্যা না, ডাউনলোড কমপ্লিট। আর হচ্ছে 1.83, এটাও আমরা দিয়ে দিই বাস। তাহলে আমাদের ব্যাকআপ করা কমপ্লিট অলমোস্ট। আমরা একটা কাজ করি, ক্লায়েন্টের নামটা আমি একটু খুঁজে, ক্লায়েন্ট হচ্ছে আপনার ইউকের ক্লায়েন্ট, তো লাস্টে হচ্ছে 858 ইউকের ক্লায়েন্টের নামটা খুঁজে আমরা ফাইলটা ওইখানে রেখে দিই। লাস্টে হচ্ছে 858, দেখেন তো কত নম্বর 858, এই যে 105। এনার এই কাজটা আমি করছিলাম, ডেমো ইম্পোর্টেকশন। এই যে এটা হচ্ছে ওনার ডেমো ইম্পোর্ট করছি, পরে উনি সম্পূর্ণ কাস্টমাইজ করছে এই যে। ওকে, তাহলে যেহেতু আমাদের সেম ক্লায়েন্ট, নামটা কপি করলাম। বর্তমানে আমাদের 146 নম্বর প্রজেক্ট চলবে, তাই তো? এখানে হচ্ছে 146। আপাতত আমি ফাইলটাই রাখি, অল ফাইল। অ্যাক্সেসটা আমি আপাতত দেখাচ্ছি না, যেহেতু ক্লায়েন্টের অ্যাক্সেস, তো আমি এটা পরে এখানে বসে নেব। জাস্ট ফাইলের মধ্যে একটা ব্যাকআপ তৈরি করি। ব্যাকআপের আজকে ডেট কত? 22 তারিখ 6, তাই তো? 22/6/25। তাহলে আমাদের দেখেন ফাইল তৈরি হয়েছে কটা? 6টা। রিফ্রেশ, 6টা না? এখান থেকে এতগুলা 7টা ফাইল হয়ে গেল কেন? আচ্ছা, আপনাদের মধ্যে 2টা আছে। 686 MB যে মোট, এগুলো আমরা কাট করে আমরা হচ্ছে এই ফোল্ডারের মধ্যে রেখে দিই। এটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট ব্যাক। ওফ, জায়গা নাই সাইডে। এটা কোনটা? ই ড্রাইভ ভরে গেছে, 400 MB আছে অনলি। আচ্ছা, ওটা সেইটাই থাক, সমস্যা নাই। এটা পরে আমি ট্রান্সফার করিনি মানে। তাহলে আমরা এখন কি করব? আমরা হচ্ছে ক্লায়েন্টের সাইডের মধ্যে প্লাগইনের মধ্যে আমরা আপড্রাফটটা সেট আপ করে ফেলি। এখান থেকে আমরা আপড্রাফট, আচ্ছা এস আপড্রাফট ইনস্টল। এই আপড্রাফটটা কি আপনার ওই যে WPVV-টার মতো? হ্যাঁ, WPVV-টার মতোই কাজ করে। আচ্ছা, এখানে আসবেন, আপলোড ব্যাকআপ ফাইলের পরে ক্লিক করবেন। এখানে আপনার যে 6টা ফাইল তৈরি করছেন বা এই যে ম্যানুয়াল ব্যাকআপ, এটা মোট হচ্ছে 686 MB, সম্পূর্ণ ধরে ছাড়িয়ে দেবেন বাস। 2টা কমপ্লিট হয়ে গেছে আর বাকিগুলো রানিং চলতেছে। তাহলে দেখবেন যে এখানে দেখেন 6টা ফাইল তৈরি হয়ে যাবে। 2টা হয়েছে না, 6টা হবে মোট। এখানে দেখেন 1 2 3 4 5 6, এখানেও আমাদের 6টা ফাইল তৈরি হয়ে যাবে। ব্যাকআপটা নিয়ে একটু ভালো করে প্র্যাকটিস করেন। ব্যাকআপের হিউজ পরিমাণে কাজ আছে মার্কেটে। এই কাজগুলো করতে দেখা যাচ্ছে সাইটটা যদি খুব বড় না হয় তাহলে আধা ঘন্টার মধ্যে হয়ে যায়, আর সাইটটা ভারী হলে তখন একটু সমস্যা হয়, সময় লাগে। এই কাজের জন্য আপনারা অনায়াসে মনে করেন যে $10 থেকে 50 পর্যন্ত চার্জ করতে পারবেন। এই কাজটার জন্য আমি 20 চার্জ করব। আর ছোটো হইলে 10-10-এর নিচে আসার দরকার না ভাই, 10 মিনিমাম 10। মাইগ্রেশন কি এটারই বলে? হ্যাঁ, ওয়েবসাইট মাইগ্রেশন, ওয়েবসাইট ট্রান্সফার, ওয়েবসাইট ক্লোন, এটারই বলে না? মাইগ্রেশন বলে এটা। আবার ওয়েবসাইট ক্লোন যদি বলেন তাহলে দেখা যাচ্ছে ক্লোন দুইবার হতে পারে। দেখা যাচ্ছে এইটা ওয়েবসাইট, আপনি হচ্ছে এই সাইডের মতো আমার এই সাইড ডিজাইন করে দেন, সেটা হচ্ছে ক্লোন করা, ফুল ডিজাইন কপি। আর ব্যাকআপ তো এই যে এই সাইডের থেকে ব্যাকআপ নিয়ে ওই সাইডে দিয়ে দাও না, এভাবেই দিতে হবে। এখন ক্লায়েন্ট দেখা যাচ্ছে একটা ওয়েবসাইট দেখলো যে আমার এই ডিজাইনটা তুমি আমার ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করে দাও। এখন ক্লায়েন্টের কাছে তো এই সাইডে অ্যাক্সেস নাও থাকতে পারে। আচ্ছা, বুঝতে পারছেন? রেফারেন্স সাইট যেটা হচ্ছে আমার রেফারেন্স সাইট, ডিজাইনটা তুমি আমার করে দাও, ওইটা ক্লোন বলে, ওয়েবসাইট ক্লোন। দুইটারই অ্যাক্সেস থাকলে সেটা ব্যাকআপ অ্যান্ড রিস্টোর, মানে মাইগ্রেশন কাজ, ওয়েবসাইট মাইগ্রেশন, মাইগ্রেট করে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করা।
আপলোড স্পিডটা মনে হচ্ছে মোটামুটি পাচ্ছে 2 MB 3 MB করে। আচ্ছা প্রধান ভাই জি ওয়েবসাইট ক্লোজ জিনিসটা আমরা যেই কাজগুলো দেই, কারণ আপনি আমাদের একটা ওয়েবসাইট দিলেন, ওটা দেখে দেখে আমরা কাজ করি, এটাই নাকি? এক্স্যাক্টলি ওটা তাহলে তো প্রাইসিং পুরো ডিফারেন্ট। হ্যাঁ হ্যাঁ, আপনি মনে করেন এই সাইটটা আপনি ক্লোন করতে গেলে এই সাইটটা তো মানে 150-এর উপরেই, মানে 150 থেকে শুরু হবে, এরপরে সাইটের কন্টেন্ট ওয়াইজ দেখতে হবে। আর যারা মার্কেটে নতুন আইডি খুলছে ওরা দেখা যাচ্ছে এই কাজের জন্য আপনার 80 চার্জ করবে, আর ক্লায়েন্ট তো অনেক জোরাজোরি করে 50-এর নিচে আমার মনে হয় না আসা উচিত। কাজে এখানে অনেক কাজ আছে, এখানে লিস্টিং করতে হবে, তো এখানে অনেক কাজ থাকে। তবে সিরিয়াসলি বলতে গেলে আমি যখন ইনিশিয়াল পর্যায়ে শুরু করি, আমি একটা 5 পেজ বা 10 পেজ $10 দিয়েও বানাইছি। $10, $15, $20 তো পাওয়া খুব মানে লাকি ছিল আমার জন্য। মানে একটা সাইফুল্লাহ ভাইয়ের কাজ করছিলাম, একটা ওয়েবসাইটে কাজ ছিল আপনার $20, মানে ক্লায়েন্ট $20 অফার দিয়েছে। ওরে বাবা, এত ডলার 2020 সালে। হ্যাঁ ভাই, ওই সময় তো সব কাজ ছিল আপনার 5 থেকে 10, $5 $10, $5 $10, সেখানে আপনি $20 অর্ডার পাইছেন, মানে একটা ওয়েবসাইটে আপনি ডাবল সাইডের কাজের টাকা পাচ্ছেন। এই জন্য আমরা হচ্ছে যেহেতু আপনার ছোটো থেকে কাজ করে এখন মানে বড় বাজেট নেই, তো ওই জন্য আমাদের কাছে কিছু মনে হয় না, মানে ক্লায়েন্ট যেই বাজেট বলুক টাকা করো সেটা আমাদের গায়ে লাগে না। আপনারা তো ইনিশিয়াল পর্যায়ে শুরু করবেন একটু কম দিয়ে, যখন আপনারা লেভেল পাই যাবেন তখন হচ্ছে আপনাদের প্রাইসিংটা আস্তে আস্তে বাড়াবেন। প্রথমে কাজ একটু ধরার জন্য, মানে একটু প্রোফাইলটা গ্রোথ আনার জন্য, কয়েকটা রিভিউ পাওয়ার জন্য আপনাকে বাজেটটা একটু কমায় রাখতে হবে গিগের। আর এরপর আস্তে আস্তে আপনার লেভেল বাড়বে, আস্তে আস্তে গিগের প্রাইস বাড়াবেন, সব কিছু আস্তে আস্তে ইমপ্রুভ হবে। আর হচ্ছে আপনার মার্কেট প্লেসে যে কাজ 15 থেকে 20,000 টাকায় করাই, সেম কাজটা আপনি আউট অফ মার্কেট প্লেস থেকে ইজিলি 50 থেকে 1 লাখের মধ্যে চার্জ করতে পারবেন। সিমিলার কাজ, সেম কাজ। সত্যি কথা বলতে মার্কেট প্লেসে যে কাজগুলো আমরা করি এটা অনেক মানে কয়েকটা মাধ্যম টপকায় তারপরে আমাদের কাছে আসে, যার কারণে জার্মানি একটা কাজ পাইছিলাম, 1-to-1 ক্লায়েন্ট আমাকে কাজ দিচ্ছে, এই জন্য ওর বাজারটা একটু ভালো ছিল। আর যারা আসলে ক্লায়েন্টের কাছ থেকে কাজ নিয়ে কাজ দেয়, এরা আপনার ক্লায়েন্টের কাছ থেকে 500 নিলে আপনাকে 50 থেকে 100-এর মধ্যে কভার করবে। মানে এমন একটা অবস্থা, সবাই কাজ নিয়ে কাজ দেয়, মানে কাজ করবে টাকাটা সেটাই সেরকম লোক নাই, বুঝলেন নি? ধরেন আপনাদের মধ্যে কেউ একজন আউট অফ মার্কেট থেকে কাজ একটা পাইছেন, আপনি চাচ্ছেন কি কেউ মানে কারোর দিয়ে কাজটা করাইতে, সবাই চাই কারোর দিয়ে করাইতে, মানে কাজ করবে প্রপারলি সেরকম স্কিল্ড মানুষের খুব অভাব। আচ্ছা, এটা আমাদের অলমোস্ট আপলোড হইতে গেল। এই কাজটা কিন্তু লাইভ কাজ চলতেছে আমাদের, বুঝতে পারছেন? এইটা হচ্ছে ক্লায়েন্টের আগের সাইড, এটা হচ্ছে এই সাইডে আমাদের ট্রান্সফার করে আনতে হবে। ফুল লাইভ দেখাচ্ছে এটা আমি। আচ্ছা, এটা আমাদের কমপ্লিট। এখন আমাদের 2টা বাকি, একটা হচ্ছে এটা আর এটা। আপলোড স্পিডটা মনে হচ্ছে একটু ভালো পাচ্ছে, তাই না? আপলোড হয়ে গেছে, মাস্ট ইউজ প্লাগইনস হয়ে গেছে, আদার্স। আচ্ছা, থিম হয়ে গেছে আমাদের। এখন প্লাগইনগুলো আপলোড হচ্ছে 44.5 MB, তাই তো? ডাটাবেস দেখছেন অনলি 5 MB ডাটাবেস, তার মানে ডাটাবেসটা খুব 5 MB মানে কিন্তু লাইট ওয়েট না, 5 MB মানে অনেক বড় ডাটাবেস, 5 MB। আচ্ছা, তাহলে দেখেন আমাদের কমপ্লিট কিন্তু 1 2 3 4 5 6 7 আপলোডের মধ্যে যেহেতু 2টা ছিল তো এই জন্য আমাদের 7টা আসছে, কিন্তু এখানে আমাদের 3 আর 3 6। আচ্ছা, তাহলে আমাদের আপলোড করা কমপ্লিট। এখন আমরা কি করব, এখান থেকে রিস্টোরের উপরে একটা ক্লিক করব, রিস্টোর। চুজ দ্য কম্পোনেন্টস টু রিস্টোর। আমরা প্লাগইন, থিমস, আপলোডস, মাস্ট ইউজ প্লাগইন, আদার্স, ডাটাবেস সব কিছু আমরা ট্রান্সফার করব, 6টাই। দেন ক্লিক অন নেক্সট। আচ্ছা, এখানে একটা ওয়ার্নিং আপনাকে দিবে যে আপনি এটা ব্যাকআপ করতেছেন তো মাইগ্রেশন করতেছেন, দিস লুকস লাইক এ মাইগ্রেশন। এই জন্য আপনাকে একটা সাজেশন দিচ্ছে যে মাইগ্রেট করার আগে আপনি ব্যাকআপ ফাইলটা সব ঠিকঠাকভাবে একটু সব করে রাখবেন। দ্য ব্যাকআপ ইজ ফ্রম এ সাইট উইথ এ ডিফারেন্ট অ্যাড্রেস, লাইক এখান থেকে।
এখন আমরা কি করব, দ্য ডাটাবেস সার্ভার দ্যাট ইজ ওয়ার্ডপ্রেস site is running on doesn't support character set UFT height which are typing to import। আচ্ছা এটা একটা ওয়ার্নিং দিবে আপনাকে, ঠিক আছে। আমরা এখান থেকে ডাটাবেসটা চেক করে আসি তো আমাদের কি আছে এখানে এমপি ফাইল। আচ্ছা ওকে, আচ্ছা আমাকে কল দিচ্ছে কি এটা? ওকে, আমি এখন জাস্ট কি করব, রেজিস্টার পরে ক্লিক করে দেব, তাহলে আমাদের প্রসেসটা শুরু হয়ে গেল। ডাটাবেজ রিস্টোরিং টেবল, আচ্ছা ডাটাবেজ কমপ্লিট। এতবার কল দিচ্ছে কেন? আচ্ছা একটু খেয়াল করেন, আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে। আছেন সবাই? সামাদ ভাই, রাসেল ভাই, দেখেন রিস্টোর সাকসেসফুল, তাই তো? একটা কাজ করি, এটার আমরা একটা স্ক্রিনশট রাখতে পারি ক্লায়েন্টের জন্য, না রাখলেও সমস্যা নয়, ব্যাপার না, জাস্ট একটা স্ক্রিনশট রাখলাম। আমরা এখান থেকে রিটার্ন টু আপড্রাফট কনফিগারেশনে চলে যাই, অথবা ফলো দিস লিঙ্ক ড্যাশবোর্ড লগ ফাইল আছে, আমরা আপড্রাফটের কনফিগারেশনের মধ্যে আমরা এটা কেটে দিতে পারি, সমস্যা নেই। এটা আমাদের অটোমেটিক লগ আউট হয়ে গেছে, দেখছেন আমার আগের সাইটটা চলে আসছে, এটা আমরা কেটে দিয়ে আমরা এটা আমাদের নতুন সাইট। আচ্ছা এখন আমরা কি করব, আমাদের তো আগের অ্যাক্সেসটা দেওয়া লাগবে। আচ্ছা সমস্যা নেই, আমরা যেহেতু লাস্ট স্টেজে আসি, আমরা অ্যাক্সেসটা দেখায় আমরা কাজটা শেষ করে দেবো। তাহলে এখান থেকে আমাকে একটু হাইড করতে হবে ক্লায়েন্টের। আচ্ছা ওটা তো আমি এডিটিং করার সময় আমি কেটে দেবেন, সমস্যা না, জানান অ্যাক্সেসটা কোথায়। হ্যাঁ ওটা আমি হচ্ছে আপনার হাইড করে রাখবেন, ব্যাপার না, আমাদের এইটা হচ্ছে আগের অ্যাক্সেস। একটা ভাই একটা, হ্যাঁ ওইটা দুইটা হলে ইজি হতো। মুক্তার ভাই দুইটা আছে। আচ্ছা এখান থেকে দিলাম, দেন হচ্ছে আমরা লগ ইন। আমরা কিন্তু এই প্রথম সাইডের অ্যাক্সেসটা এখানে দিচ্ছি, এটা দিয়ে আমরা লগ ইন করবো। আমরা কিন্তু প্রথম সাইডে যেহেতু মাইগ্রেট হয়ে গেছে, এই জন্য প্রথম সাইডে সকল ডাটা এখানে চলে আসছে। এটা আমরা কেটে দিই, এটাও আমরা কেটে দিই। আচ্ছা এটা কেটে দিই। আচ্ছা এই দেখেন এখানে আমাদের সকল কিছু চলে আসছে। এখন আমরা দেখি সাইটটা একটু ভিজিট করে আসি, সাইটটা আমাদের সঠিকভাবে আসছে কিনা। সাইটটা তো আমাদের দেখতে হবে, সাইটটা আমাদের লোড নিচ্ছে। এই দেখেন, দেখতে পাচ্ছেন সাইটের মধ্যে কিন্তু আমাদের সকল কন্টেন্ট এবং সব কিছু কিন্তু সঠিকভাবে ব্যাকআপ রিস্টোর করা কমপ্লিট। এখন আমরা একটু অন্য পেজে যেয়ে দেখি, তো মাঝে মাঝে অন্য পেজে আপনার একটু সমস্যা তৈরি করে। আমরা কয়েকটা পেজ ভিজিট করে আসি, আশা করি সব কিছু আমাদের সঠিকভাবে এখানে চলে আসছে, কোনো সমস্যা নাই। আচ্ছা এখন আমরা ক্লায়েন্টকে এই সাইটটা ডেলিভারি করব। ডেলিভারি করার জন্য আমরা এই সাইটটা ক্লায়েন্টের সাইট, এটাকে একটা স্ক্রিনশট রাখি, আমরা একটা স্ক্রিনশট রাখি এখান থেকে। এটা হবে আমাদের ডেলিভারি ইমেজ। সাইজটা কত এমবি? 8 MB। আচ্ছা 8 থেকে 10 MB সমস্যা নাই। এটা আমাদের কত নম্বর প্রজেক্ট ছিল? 146 নম্বর প্রজেক্ট, তাই তো? এখানে আমরা ডেলিভারি ইমেজ নামেই পেস্ট করি। রাসেল ভাই তাহলে দেখতে পারলাম তো, আজকে আমরা লাইভভাবে একটা ক্লায়েন্টের সাইডে সম্পূর্ণ কাজটা দেখালাম, বুঝতে পারছেন? এইভাবে হচ্ছে, এইভাবে আপনারা আপনাদের লাইভ কাজগুলো করবেন। সমস্যা আসতে পারে, বিভিন্ন সমস্যা আসতে পারে, ওইগুলো আপনার সি প্যানেল থেকে সমাধান করতে হবে। আজকে লাকিলি কোনো রিলোড মারলে আপনার উপর একটা পেজ আসে না, যে আপনার আসে রিলোড মানে, ওটা আছে প্রিলোডার, ওকে বলে প্রিলোডার, এটা না? হ্যাঁ এই যে টেক্সট আছে এটা হচ্ছে প্রিলোডার। ওই প্রিলোডারটা ডিজাইনটা চেঞ্জ করা যায়, অনেক কিছু করা যায়। থিম বিল্ডার, প্রিলোডার, হেডার বিল্ডার, এটা কি প্লাগইন দিয়ে করা? না প্লাগইন দিয়ে করা না, ওটা অনেক থিমে, ওটা থিমের থেকেই প্রোভাইড করা থাকে। ওটা প্লাগইন দিয়ে করা না, ওটা থিমের থেকেই প্রোভাইড করা আছে। হ্যাঁ অবশ্যই এটা হচ্ছে আপনার প্রিমিয়াম থিম। এটা ট্যুরিজম এই থিমটা দেখি এখন বর্তমানে মার্কেটে কত, তো হচ্ছে অনেক $50 উপরে। তো ট্রাভেল মানে কি খুব বড়, মানে ট্রাভেল যে জাতীয় থিমগুলো বড় হয়, এর বাজেটগুলোও
মানে খারাপ হয় না একদম। আচ্ছা, এই থিমটার দাম হচ্ছে আপনার $39, মোটামুটি কম আছে যেহেতু অনেক কাজ, আপনার ট্রাভেলের কাজ আছে, HTML ভার্সন ইজ অ্যাভেলেবল আছে। ওকে, তাহলে আমাদের ট্রান্সফার করা কমপ্লিট। এই কাজটাই হচ্ছে আমি ক্লায়েন্টের কাছে ট্রান্সফার করে দেবো। ওকে,